লেকের ছোট ছোট মাছ এসে আমাদের পায়ের তলাগুলো খুবলে খুবলে খাচ্ছে আর সুরসুরি লাগছে। আর আমরা এরকম ভাবে লেক ভিউ এনজয় করছি। আর এখান থেকে জাস্ট হেঁটে 1 মিনিটের মতো হবে আমাদের হোটেল থেকে। আমরা জিজ্ঞাসা করলাম যে মন্দিরটা কত বছরের পুরনো। দাদা বললো 105 বছর আগেকার মন্দির। আর মন্দিরের চারিদিকে কিন্তু পুরো লেক। ওই যে মন্দিরটাকে ফেলে আমরা এখন আসছি। আমরা সকাল এখন 7:45 জাস্ট আমরা ফেওয়া লেকে। এটা হলো আমাদের পোখরা হোটেল, একদম লেক সাইড। আমি এর ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশানে, অবশ্যই এটা বুক করতে পারেন। যথেষ্ট বড় রুম আর বাজেটও একদম পারফেক্ট, মানে অনেক হাই বাজেটের না। পজিশন অনুযায়ী তো অনেক হাই বাজেট হওয়ার কথা ছিল, বাট যেহেতু এই হোটেলে আমি আগেও এসেছি, অসম্ভব সুন্দর জায়গা, তার জন্য বারে বারে এখানটাতেই বুক করি। আর আমি বাইরে লেক সাইডটাও দিনে একবার দেখিয়ে দিচ্ছি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আছি পোখরায়। কালকে আমরা পোখরাতে এসেছি। আর পোখরার একদম লেকের পাশে আমাদের হোটেল। ওই যে পিছনে যেটা দেখা যাচ্ছে সেটাই লেক। আর আমরা আছি হোটেলে, হোটেল রেড কার্পেট। আজকে করব পোখরা সাইড সিন, অনেকগুলো জিনিস দেখব। আর কালকে পোখরা থেকে আমরা যাব জমসম মুক্তিনাথ দর্শনের জন্য। তো এবার দেখা যাক। আজকের তো ওয়েদারে দেখাচ্ছে এখনও বৃষ্টি হবে, বাট কদিন আগেও দেখাচ্ছিল আজকে ওয়েদার ক্লিয়ার থাকবে। ওয়েদারের ব্যাপার এক্স্যাক্টলি কিছু বলা যায় না, এবার দেখা যাক কি হয়। এটা হলো একদম আমাদের হোটেলের ওপরের ভিউ। এইটাই পোখরা লেক, যার ঠিক পাশেই আছে এই হোটেলটা। এখান থেকে 1 মিনিট মতো টাইম লাগবে না, মানে জাস্ট এই রাস্তাটা দিয়ে গেলেই পোখরা লেক। আর এই যে আমরা মানে জাস্ট আমি এসেছি ফ্রেশ নিয়ে চলে এসেছি এখানে খাবো বলে। লেকের পাশে বসবো এবং ফ্রেশ খাবো, আর তারপর আজকের পোখরা সাইড সিনের জন্য বেরিয়ে যাব। অসম্ভব সুন্দর জায়গা। আর এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে, বাট মেঘলা ওয়েদার। জানি না আজকে বৃষ্টি ছিল না, বাট এখন বৃষ্টি দেখাচ্ছে। এবার কি হয় ঠিক জানি না। সবাই এখন চলে এসেছে, দোলন স্যার আর উৎস। অলরেডি ওদের মর্নিং ওয়াকও হয়ে গেছে লেকের পাশে। আর বাকি আমরা সবাই ফ্রেশ খাচ্ছি এখানে। এই যে এখন আমরা চলে এসেছি ফেওয়া লেকে। লেকের পাশে সবাই আমরা এখন হাঁটাহাঁটি করছি। এখন বাজে সকাল 7:30। হ্যাঁ, লেকটার মধ্যে প্রচুর এই হয়েছে, শাপলার গাছ প্রচুর। আর আমরা এখন একটু আরো সামনে যাব, গিয়ে দেখব যে ওখানে মানে বোটিং স্টার্ট হয়েছে কিনা, তাহলে আমরা বোটিংও করবো এখন। ওরে বাবা, হাস্কি নিজেই ভয় পাচ্ছে কিসে। এই রোদ যেন উঠে যায়, যে হয়তো হট করে দেখছি বৃষ্টি দেখাচ্ছে সব 9:30 থেকে। না, বৃষ্টি হলে কি হবে না, ওই একটু কেভে যাওয়ার আছে, তো কেভ গুলোতে ঢোকার আছে। মহেন্দ্র কেভ, তারপরে আর একটা কি জানো, কি সুন্দর না, সুন্দর তো তাড়াতাড়ি একটা বাচ্চারা স্কুলে খেলছে। এই যেখানে খেলা, এটা মনে হয় স্কুল না, এটা হয়তো মানে খেলারই জায়গা। আর এই যে এই সাইডে দেখুন বোটগুলো কত সুন্দর করে পরপর রাখা আছে। ফেওয়া লেকের এই বোট রাখার এই পরপর জায়গাটাই না দেখতে বেশি সুন্দর লাগে। প্রচুর বোট রাখা আছে এখানে।
উপর কয়েকজন মাছ ধরছিলেন, আর দেখুন একটা মাছও ধরেছে। ও বাবা, কি সুন্দর না লেকের ভিউটা। আমরা এখন বোটিং করব। বোটিং এর এখানে মন্দিরে মানে বোটিং করতে গেলে 1100 সামথিং, আর যদি শুধু 1180, আর যদি শুধু লেকে হয় তাহলে 900। কোনটা করবে? মাতাজি মন্দির। মন্দির কত দূর? 1 ঘন্টা 10 মিনিট লাগবে। ওটা নরমালি 1 ঘন্টা। এখন বোটে উঠবো, আর ওই জন্য সবকিছু রেডি হচ্ছে। এখন আমরা মাতাজির মন্দির দর্শন করব ফেওয়া লেকে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অর্ক কেমন লাগছে? সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে, রোদ উঠে গেলে তো একটা গরম গরম ফিল হবে, বাট আমরা একদম হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে, মানে প্রিপারেশন ছিল না, বাট সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে দিয়েছে আমরা যাব। সকালটা খুব ভালো এনজয় করছি। একদম সকালটা মায়ের দর্শন দিয়ে স্টার্ট হবে। আজকের দিনটা মায়ের দর্শন দিয়ে স্টার্ট হবে। দারুণ লাগছে। শান্ত স্নিগ্ধ ঝিরঝিরে হাওয়া, মাথার উপর নীল আকাশ, অপূর্ব। উৎসব একটা পোজ দিয়েছে দারুণ। সকাল এখন 7:45 জাস্ট। আমরা ফেওয়া লেকে, ফেওয়া লেকে মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, দর্শন করতে যাচ্ছি। করে আজকের দিন শুরু হবে আমাদের ফেওয়া লেক। কিছুজন পুজো দিয়ে ফিরছেন, আর আমরা পুজো দিতে যাচ্ছি। দূরের পাহাড়গুলোতে সূর্যের আলো পড়ে পুরো আলোকিত হয়ে গেছে, আর কিছু কিছু পাহাড়ে এখনো পুরো কালো রং দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মন্দির, আমরা এসে গেছি মন্দির, আর জাস্ট একটুখানি গেলেই নামবো আমরা। মন্দিরে দর্শন করব মায়ের, তারপরে আবার আমরা ব্যাক করব। এসে গেছি আমরা মন্দিরে, এবার নামবো। অর্ঘ তুই আগে যা। সবাই নেমে গেছি, মা নামছে। হ্যাঁ ব্যাস, সবাই নেমে গেছি, এবার যাব মন্দিরে। লেকের মাঝে কিন্তু এটা, ওই সাইডেও লেক। ও এই তো মন্দির। হয়ে গেছে আমাদের, আবারও চলে এসেছি বোটের কাছে। এখন আবারও বোটে করে আবারও যাবো আমরা আমাদের হোটেলে, আর 9টার সময় আমাদের ড্রাইভার আসবে, তারপর আমরা আবারও বেরিয়ে যাবো সাইট সিনে থেকে। আমরা জিজ্ঞাসা করলাম যে মন্দিরটা কত বছরের পুরনো। দাদা বলল 105 বছর আগেকার মন্দির, আর মন্দিরের চারিদিকে কিন্তু পুরো লেক। ওই যে মন্দিরটাকে ফেলে আমরা এখন আসছি, আমরা যাব আবারও আমাদের ঘাটে, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম। আর এখন সূর্যটা খুব ভালোভাবে উঠেছে, যদি এরকমই থাকে তাহলে আশা করছি যে অন্তত বিকেল অবধি ওয়েদারটা ঠিক থাকবে। আর পোখরাতে তো প্রায়ই দুপুরের পর থেকে বৃষ্টি হয়, সেটা আলাদা ব্যাপার, বাট আমরা আমাদের সাইট সিনগুলো ভালোভাবে করে নিতে পারবো। তো এখানে ভালোভাবে পুজোও দিয়ে নিয়েছি, মানে আমরা দেবীর দর্শন করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল সব কিছুই, বাট এখানে আমাদের ব্যালেন্সের জন্য এমনভাবে বসেছি আমরা সবাই একদিকে না, কেউ এদিকে তো কেউ ওদিকে, এরকমভাবে বসেছি। এই যে চারিদিকে জল। আমরা এবার নামবো।
মা আমাদের কত নিল গো টাকা? কত? 1150। হ্যাঁ হ্যাঁ, নেপালি 1150 নিয়েছিল টাকা। এবার আমরা নেমে যাবো। আর এখান থেকেই আমাদের বোট ছেড়েছিল সকালে। পাক্কা 1 ঘন্টা লাগলো যাওয়া আসা, পুজো দেওয়া সবকিছু নিয়ে। এখন বাজে নেপালের টাইম অনুযায়ী 9:15, আর আমরা এখন পোখরা সাইড সিনের জন্য বের হচ্ছি। গাড়িও এসে গেছে আমাদের। আর সকালবেলা বোট রাইড করে ফিরে ব্রেকফাস্ট করে নিয়েছি শেক, আর তারপর রাস্তায় খাওয়া যাবে। বাট এখন পুরো পেট ভর্তি, এবার শুধু ঘুরবো আর এনজয় করবো।